মহাদেব। আমরা সকালবেলায় আজকে 9:30 থেকে বেরিয়েছি শিবখড়ি যাওয়ার জন্য। তো শ্রাবণ মাস চলছে, তো আমি তো বাইরে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন কিছু খাই না। তো একটা ধাবাতে দাঁড় করিয়ে জানিও না যে এখানে কি পেঁয়াজ রসুন আছে কি না, জিজ্ঞাসাও করতে পারিনি। তাই জন্য পাশে একজনা ফল বিক্রি করছিল, কিছু ফল নিয়ে নিলাম। হর হর মহাদেব। শিবখড়ি, খড়ি কথার অর্থ হলো গুহা, অর্থাৎ শিবখড়ি মানে হলো শিবের গুহা। কথিত আছে একজন অসুর কঠোর তপস্যা করে মহাদেবের কাছে বরদান নেয় যে সে যার মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। বরদান পাওয়ার পর সেই অসুরের নাম হয় ভস্মাসুর। ভস্মাসুর ঠিক করে সে সর্বপ্রথম মহাদেবের মাথাতেই হাত দেবে। কথা শুনে মহাদেব তার পরিবার সহ এই গুহায় আত্মগোপন করেন। কথিত আছে মহাদেব তার ত্রিশূল দিয়ে এই গুহা নির্মাণ করেন। নারায়ণ মোহিনী সেজে ভস্মাসুরকে তার মায়াজালে আবদ্ধ করার ফলে ভস্মাসুর ভুলবশত নিজের মাথায় হাত দিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। সেই থেকে এই গুহার নাম হয়ে যায় শিবখড়ি। এই গুহার এক দিক দিয়ে অমরনাথের গুহা যাওয়া যায়। আজ আমার সাথে আপনারাও এই পবিত্র গুহা দর্শন করবেন। চলুন। হর হর মহাদেব। যাওয়ার জন্য আমাদেরকে এই পাহাড়ে উঠতে হবে, তার জন্য আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে হলো। এরপর যাত্রা কার্ড ওই সামনে দেবে। চলো। আমাদের যাত্রা স্টার্ট হলো। এই যে এত বৃষ্টি হয়েছে, জলের স্রোতটা দেখুন। এই যে আমরা রাম মন্দির চলে এলাম। এখান থেকে শিবখড়ি আমাদেরকে 2 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে আমরা শিবখড়ি পৌঁছে যাব। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। পুরী যাওয়ার আগে রাম মন্দির পড়বে। দেখুন রাম মন্দিরটা, একবার দেখুন। জয় ভোলেনাথ। একটু সরা দেখুন। শ্রীরামের দর্শন করে এরপর আবার যাত্রা শুরু করছি। চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম। শিব আহারম প্রিয় অষ্টদিগীশ্বর যোগী প্রিয় বাস শিব। বৃষ্টিও প্রচন্ড পড়ছে। হর হর মহাদেব। বাবা শিবখড়ি কি জয় हो প্রভু। হর হর মহাদেব। আর বেশিটা নাই, চলে এসেছি। হর হর মহাদেব। এই যে
এই এই চড়াইটা ভাঙলেই বাবার মন্দিরে দর্শন পাবো। হর হর মহাদেব। এই যে আমরা চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এরপর ওই ওপরে। চলো, ওই যে গুফা ওই সামনে, আর আমাদের লাইন হচ্ছে এত দূর, ওই সামনে গুফা। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। জয় বাবা শিবকরি, জয় হর হর মহাদেব। এখন অনেকটা যেতে হবে, ওইখানে ছিলাম, এই সামনে চলে এলাম, এখন অনেকটা যেতে হবে। হর হর মহাদেব, জয় বাবা শিবকরি। ওই নিচেতে ছিলাম, এখন এই অবধি চলে এলাম, এই অবধি। এরপর মোবাইলটা জমা করতে হবে, এখন আর ভিডিও দেখাতে পারবো না। এই যে লঙ্গর চলছে, খাওয়া দাওয়া। হর হর মহাদেব, জয় বাবা শিবকরি, হর হর মহাদেব। আছে গুহার ভেতর মহাদেবের এই শিলা মাটির তলা থেকে উঠে এসেছে। এখানে মহাদেব পরিবার সহ সর্বদাই বিরাজমান। মোবাইলটা আমি রাখতে ভুলে গেছিলাম, তো আমি একদম সামনে চলে গেছিলাম, মানে আর একটু গেলেই আমি বাবার গুফার ভেতরে ঢুকে যেতাম। তো আমি ভেতরে মোবাইলটা আমাকে রাখতে পাঠালো, এসে তো আর লাইন পাবো না, অনেকটা দূর, আবার যেখান থেকে লাইন দিয়েছিলাম সেখান থেকে আবার লাইন দিতে হতো। তো হঠাৎ করে একজনে এসে বললো যে বাবা এখানে এসে আমার কাছে ঢুকে পড়ো। আমি সোজাই গিয়ে ঢুকে বাবার দর্শন পেয়ে গেলাম। হর হর মহাদেব, যার কেউ নাই তার মহাদেব আছে। হর হর মহাদেব। এর মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। হর হর মহাদেব, বল বম। আমার এই ছেলের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।